সরকারের লোক, স্কুলের যত ছাত্রছাত্রী এরা কোনো সরকারের লোক, কলেজের যত ছাত্রছাত্রী এরা কোনো সরকারের লোক, কলেজের শিক্ষক মাস্টার যারা আছে ম্যাডাম সহ এরা কোনো সরকারি লোক, এমনকি সেনা প্রধান যিনি উনিও কিন্তু নিজের লোক। সেনা প্রধান কার লোক? কওমি মাদ্রাসার লোক, হেফাজতের লোক, হেফাজতি। আল্লাহ বলেন আমি নিজে গোকো দিয়া নিজে করে ধরবাম, নিজে গোকো দিয়া নিজে করে ধরবাম। ওয়ায়ুদিকা বাদাকুম বাসাবাদ। 7 নম্বর কালা সূরা আনআম আয়াত নম্বর 65। আয়াত নম্বর কত? 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন নিজে গোকো নিজে করে ধরবাম, কারণ ছাত্র নিজে গো, আর্মি প্রধান নিজে গো, নিজে গো লোকে নিজে গো লোকরে কয় 45 মিনিটের ভিতরে যাও গা, নাইলে কিন্তু তোমার লোক আইতাছে দই ডালব কই না গেলে। আল্লাহ বলেন এটা আমার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি, মরার পর একটা তো বের হইছে কই না গেলে। দুনিয়াটা আমি শুধু ধরলাম, এখনো পুরোপুরি হইছে না, দুনিয়াটাও আরো বাকি রয়েছে। কারণ তুমি দেশ হইব, বিচার হইব, পরে না তোমার অবস্থা না এমনি না। আর মরার পরেরটা তো রয়েছে ওই ব্রাহ্মণবাড়িয়ার 16 জন হাফেজের মরা, 16 জন হাফেজের হত্যা, এটার তো বিচার রয়েছে ওই হিলখানার সৈনিকদের হত্যা, এটার বিচার তো রয়েছে ওই শাপলা চত্বর মে মাসের 5 তারিখ শাপলা চত্বরের ঘটনা, এটা তো পুরোপুরি রয়েছে। এরপরে নগদ যে কারবার করেছ, নগদ যে ছাত্রদেরকে যে যতগুলি ছাত্র মাল্লায় এরার বিচার কবে হইব? আল্লাহ বলেন নিজ করে দিয়া নিজ করে কেটায়াম, এটা কোনো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন আমি যে ধর্ম তোমরা বিশ্বাস হয় না, তাইলে আমি কসম খাইয়া কই। আল্লাহ বলেন ওয়াসসামাকি যাতিল বুরুজ, আমি বুরুজ বলে আসমানের কসম খাইলাম, ব্যাখ্যা বলার সময় নাই। ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিনের কসম খাইলাম, এর মানে হলো কিয়ামতের দিনের কসম খাইলাম, ব্যাখ্যা বলার সময় নাই। ওয়াশাহিদ, আল্লাহ বলেন সাক্ষী দেনে বলার কসম খাইলাম। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম খাইলাম। আল্লাহ নিজে বলেন আমি শাহিদের কসম খাইলাম। শাহিদের অনেক ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা শাহিদ, এর একটা ব্যাখ্যা হলো জুমার দিন। শাহিদের একটা ব্যাখ্যা কি? জুমার দিন। আল্লাহ বলেন আমি জুমার দিনের কসম খাইলাম। শাহিদের 2 নম্বর ব্যাখ্যা হলো সাক্ষী দেনা বলার কসম। যে সাক্ষী দেয় তার কাছে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক। আল্লাহ বলেন আমি সাক্ষী দেনা বলার কসম খাইলাম। সাক্ষী দিব কারা কারা? আল্লাহ বলেন সাক্ষী দিব নবী রাসূল, নবীগণের কসম খাইলাম। সাক্ষী দিব মুহাম্মদুর রাসূলের উম্মতরা, সুতরাং উম্মতে মুহাম্মদিয়ার কসম খাইলাম। শাহিদের ব্যাখ্যা হলো উম্মতে মুহাম্মদিয়া। উম্মতে মুহাম্মদিয়া কেমনে হয় এটার আলোচনা আমরা কইরেই আজকে লেগে শেষ করে দিব ইনশাআল্লাহ, অল্প সময়, মাত্র 2 মিনিট। হাসরের মাঠে আল্লাহ নূহ নবীকে জিজ্ঞাসা করবেন, নূহ নবী আপনি কি দাওয়াত ও তাবলীগের কাজ করছিলেন? নূহ নবী বলেন হুজুর ইন্নী আ'লানতু লাকুম ওয়া আসরারতু লাকুম ইসরারা, ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। আমার কওম, আমার সম্প্রদায়, এদেরকে আমি দিনে আওয়াজ করছি, রাত্রে আওয়াজ করছি, গোপনে আওয়াজ করছি, প্রকাশ্যে আওয়াজ করছি। এরা আমারে মানে না, আপনারেও মানছে না, ইসলাম তারা মানছে না, বরং এরা আমারে তারা নির্যাতন করছে। এরা আমার বিরুদ্ধে ছোট ছোট বাচ্চা লাগাইয়া দিছে। একদিন আমি দেখি আল্লাহ গো, একটা ছোট বাচ্চা তার বাপের কুলতাকে বলে আব্বা আমারে নামাইয়া দেও। এই যে বৃদ্ধ লোক নূহ নবী যাইতাছে, আমি তারে 2টা ইলদা দিল মাই, আমি তারে 2টা ইটা দেই। ছোট বাচ্চা কইতাছে আব্বা আমারে নামাও, মৌলবীরে 2টা ইটা দেয়। মৌলবীরে ইটাই তো নূহ নবী এই ছেলের দিকে তাকায় বলেন আল্লাহ এ তো আমি নবী দিয়ে বুঝলো কেমনে? আমি দে এরা সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি করছি, এ বুঝলো কেমনে? আমি দে এদেরকে দিনের দাওয়াত দেই, এ বুঝলো কেমনে? এ আমার শত্রু হইব এটা আমি বুঝলাম না। তার বাপ শত্রু হইছে বুঝলাম, তার বাবা দাদা শত্রু হইছে বুঝলাম, তার ভাই শত্রু হইছে বুঝলাম। হ্যাঁ বুঝে, এ তো বুঝে না,
এ কুলের মধ্যে থাকে, এ কুলে কুলে সইরা সইরা উঠে, উঠে চলাফেরা করে, আরেকজনের সাহায্যে চলে। আমার এতে ইটা দেওয়ান লাগলো, আমার এতে ইটা দিতে হয়, আমার এতে ডিল দেওয়ান লাগে। বুঝলো কেমনে? আশ্চর্য হইছে আল্লাহ, আমি আশ্চর্য হইলাম। বুঝতে লোক বুঝে না, না বালিক সেরা বুঝে না, আমার এতে ইটা দেওয়ান লাগলো, আমার এতে ভিডানি লাগে। বুঝলো কেমনে? আল্লাহর কাছে নগর নবী দোয়া করে নিয়েছে, আল্লাহ গো এদের ব্লাড নষ্ট হয়ে থাকা, আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম দেরি হইব, ইডিও আমার বিরোধিতাই করব। সুতরাং বর্তমানে দেরি আছে, একটার আল্লাহ জীবিত রাখার দরকার নাই, কারণ ইডি তো মানেই না ভবিষ্যতে দাঁড়াইব, ইডিও আমার মানত না, বেকুম্মত আমার কাফির হইব। এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতাম না। আমি তো আইসে কাফির ইমানদার বানাই জান্নাত নিতাম, এখন তো আমি দেখি ইমানদার বানাইতে পারতাছি না। যেটা জন্ম হয় এই যে মাত্র কয়েকদিন আগের ঘটনা, একটা ছেড়া কুলের মধ্যে কুলটাকে নামার জন্য বলে আমার এটাই তো আমি বুঝলাম যে মানবো, আমার ধারণা ছিল মানবো, আমার ধারণা ছিল তার ছেলে মানবো, আমার ধারণা ছিল তার মেয়ে মানবো, আমার ধারণা ছিল তার নাতি মানবো, আমার ধারণা ছিল তার পতি মানবো, আমার ধারণা ছিল তার পন্থী মানবো, আমার ধারণা ছিল তার পন্থী মানবো। এখন দেখি নাতি পতি দন্তি কন্তি ব্যক্তি আমার বিরোধী। ইদি একটারে ওরা কেলাম নাই, হুদাহুদি কাওয়াই না জমি না, হুদাহুদি কাওয়ানির দরকার নাই। আল্লাহ নূহ আলাইহিস সালাম দোয়া করে লইছে, وقال نوح رب الله لا تذر على الأرض من الكافرين دجارا إنك إن تذرهم يضل عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। والله বর্তমানে দুনিয়াতে একটা কাফিরের বাচ্চারে আল্লাহ দেখা রাখো না, এদের একটা ঘর বাড়ি আল্লাহ রাখো না। এমনি দোয়া করছে না ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য করে? ভবিষ্যৎ প্রজন্ম আমার অস্বীকার কাফির হইব, হে দিবাসক ইদি মলক হাসরের মাঠে আল্লাহর দিকে আইবেন নবী। আপনি কি ওয়াজ করছিলেন বিলাল আল্লাহ দিকে দেখুন, আমি একটানা 950 বছর ওয়াজ করলাম, 950 বছরে আমার শ্রোতা মাত্র ইমানদার বানাইলাম 40 জন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে 950 বছর ওয়াজ কইরা ইমানদার হইছে 40 জন। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন উম্মতে নুহুরে, নূহ নবীর উম্মতকে জিজ্ঞাসা করবেন কি রে তোমরা নূহ নবীর ওয়াজ তোমরা মানলা না কেন, তোমরা নূহ নবীর কথা মানলা না কেন? এরা কই বললা আমরা নূহ নবী আমরা এতদিন ওয়াজ করছে, কি জাতের বার্তা চিন্তা হবে দাহানো যাও তো কয়েছে। এরা কয় হুজুর আল্লাহ গো যদি নূহ নবী আপনার কথা কইতো আমরা মাইনা লাইতাম, আপনার নূহ নবী একদিনও ওয়াজ করছে না। আল্লাহ জিজ্ঞাসা করবেন কি নূহ এরা কে থাকো আমরা বলে ওয়াজ করছো না? বলে আল্লাহ আমি ওয়াজ করছি। হেরা কয় থাকলে ওনারা কোন ওনার কোনো সাক্ষী আসেনি? নূহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করবেন নূহ তুমি যে ওয়াজ করছো, তুমি যে তাবলীগ করছো, তোমার কোনো সাক্ষী আসেনি? আল্লাহ আমার সাক্ষী আছে। বলে সাক্ষী কারা? নূহ নবী বলবেন আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদিয়া, সাক্ষী হলো শেষ নবীর উম্মতারা। নূহ নবী যখন এই কথা বলবেন আল্লাহ বলবেন কি রে এ নূহ নবীর উম্মতেরা সাক্ষী হওয়া গেছে, সাক্ষী হওয়া গেছে, অত তোমরা মানবা। বলে আল্লাহ এই জাতের সাক্ষী আমরা মানি না। সাক্ষী দিতে হইলে দেখুন লাগে যাদেরকে নবী সাক্ষী মানছে এরা এই দিন ছিল না। আমরা আসলাম নূহ নবী ওয়াজ করছেন কিনা ওয়াজ করছেন না আমরা কি দেখছিলাম? এরা কই বললা নূহ নবীর সাক্ষীটা গ্রহণযোগ্য হইতো না। কেরে সাক্ষী দিতে হইলে দেখুন লাগে, সাক্ষী দিতে হইলে উপস্থিত হওয়ার লাগে, দুটোই এরার মধ্যে নাই। সাক্ষীরে তদন্ত করুন, সাক্ষীর বিরুদ্ধে আমাদের কথা আছে। এরা কে লেগে সাক্ষী দিত? এরা তো এই দিন ছিল না, এরা এই দিন দেখছে না, তাইলে না দেখে না তাকে শাস্তি দেয় কি, সাক্ষী দেয় কিভাবে? নূহ নবীকে আল্লাহ বলবেন তোমার সাক্ষী তো গ্রহণযোগ্য হইতো না। আল্লাহ এরা তো আসেনি। বলে আল্লাহ আপনি আমার এসে গাইছেন সাক্ষী আসেনি, আমি বললাম সাক্ষী আছে, এখন আপনি এদেরকে জিজ্ঞাসা করেন এরা সাক্ষী দিবনি না দিত না। আমি এরা
এরা তো এখানে আছে, জিগাই এরারে সাক্ষী, এরা দিবনি। আর যদি এরা দেয় তো এরা কেন সাক্ষী দেয়? সাক্ষী দিয়ে জিগাই আমাদের দিকে। আল্লাহ উম্মতে মুহাম্মদিয়াকে জিজ্ঞাসা করবেন, কি রে উম্মতে মুহাম্মদিয়া, তোমরা কি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবা? সমস্ত উম্মতে মুহাম্মদিয়া এক বাক্যে বলবো, জি আল্লাহ, আমরা সাক্ষী দিতে রাজি। তোমরা যে সাক্ষী দিবা, যাদের পক্ষে তোমরা, যাদের বিপক্ষে সাক্ষী দিবা, এরা তো তোমরা মানে না। তোমরা সাক্ষী দিতে হইলে তো উপস্থিত থাকতে হয়, এটা হইল গ্রহণযোগ্য। দেখতে হয়, এটা হইল গ্রহণযোগ্য। সাক্ষীর গুণ হইল সাক্ষী গ্রহণযোগ্য হবে, সাক্ষী দেনেওয়ালা নিজের চোখে দেখতে হবে, সশরীরে উপস্থিত হতে হবে। তোমরা সাক্ষী দিবা কেমনে? তোমরা তো আসিলা না, তোমরা দেখছো না। তখন